জাস্ট ভেবে দেখো যে উপর ভাবে ইন্ডিয়াতে ২৫০-রও বেশি ডিফারেন্ট জব আছে। উইথআউট ডাইভিং ইনটু এভরি সাব ক্যাটেগরি। আর আমার মনে হয় যে যতক্ষণ না আমরা এই জব বা এই প্রফেশন গুলো সম্পর্কে জানবো, ততক্ষণ কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তাটাও খুঁজে পাবো না। যেমন যদি আমি জানি যে আমি অ্যাস্ট্রোনট হতে চাই, তবেই না আমি বুঝতে পারবো বা আমি জানার চেষ্টা করব যে অ্যাস্ট্রোনট হতে গেলে কোন সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। আর কোন রাস্তা ধরে এগোতে হবে, কিভাবে এগোতে হবে। ঠিক একইভাবে একজন সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান হতে গেলে এক্সাক্টলি কি করতে হবে, সেই সঠিক ডিরেকশনটা আসবে যখন সেই কাজটা বা সেই ডেজিগনেশনটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। যেকোনো কেরিয়ার কাউন্সেলিং সেশন শুরু করার আগে ১ম কিছুক্ষণ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করি। তো স্টুডেন্টদের থেকে জানতে চেষ্টা করি যে ওরা কেরিয়ার অপশনস বলতে ঠিক কি বোঝে? আর আমার ১ম প্রশ্নটাই থাকে যে, "তোমাদের ড্রিম জব কি? তোমরা জীবনে কি হতে চাও?" এটা দিয়ে বোঝার চেষ্টা করি যে সামনে যে স্টুডেন্টগুলো বসে আছে, তারা কতগুলো কেরিয়ার অপশনের কথা জানে। শুনলে হয়তো বিশ্বাস হবে না যে ১০০রও বেশি স্টুডেন্টদের ক্লাসরুমে, এমনকি একসাথে ৩০০রও বেশি স্টুডেন্টস গ্রুপের ওয়েবিনারেও আমি কখনো হাতে গোনা ১২-১৫ টার বেশি কেরিয়ার অপশনের কথা শুনিনি। আর ছোটবেলা থেকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর, লয়ার কিংবা ইউপিএসসি এগুলোর বাইরে নতুন কোনো যে প্রফেশন আছে সেগুলোর এক্সপোজার পাই না। চোখের সামনে তো অনেক কিছুই করতে দেখি কিন্তু সেগুলো নিয়ে ডিপলি ভাবার বা এক্সপ্লোর করার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এটাই কেরিয়ার ডিসিশনের জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। যত বেশি সম্ভব তত এক্সপ্লোর করতে হবে। তাই একদম হাই স্কুল লেভেল থেকে স্টুডেন্টদের মধ্যে কেরিয়ার পাথের অ্যাওয়ারনেসটা খুব দরকার। চারিদিকে যেরকম বললাম যে কত রকমের কাজ আছে বা প্রফেশন আছে। কোন কাজের কি ভালো দিক, কি খারাপ দিক, কোন পেশায় যেতে গেলে কি করণীয় সেগুলো জানার দরকার। আর এই এক্সপোজার গুলো পেলে কোথায় কি স্কিলস লাগে সেটা বুঝে স্টুডেন্টদের ইনফর্মড ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর তবেই নিজের ড্রিম জব আর আসল লক্ষ্যে পৌঁছাতে পারবে।